সঙ্গে সঙ্গে চলে গেছে, কেউ আস্তে আস্তে ফিরে গেছে, কেউ আসবে বলেছিল কিন্তু কর্তা বলল গরম গরম ভাত রান্না করো, যাচ্ছি, বন্ধ হয়ে গেল। কেউ আসবে কিন্তু যদি তালা ভেঙে চুরি টুরি হয়ে যায়, দরকার নেই বলো, সবার জন্য নয়। পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। আপনি নিতে চাইলেও ভগবান দেবে না, কেন? ভেতরে যদি পাপ বেশি থাকে হরিনাম শুনতে ইচ্ছা হবে না। দেখবেন যদি ভেতরে অরুচি হয়, ভালো খাবার দিলে সে খাবে? ঠিক তেমনি যদি ভেতরে পাপ বেশি থাকে হরিনাম আপনার ভেতর যাবে না, কেন? চৈতন্য চরিতামৃতে বলছে, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যাদের হরিনাম শুনলে মন প্রাণ কাঁদে না, জানবেন ভেতরে অপরাধ আছে। তাহলে খণ্ডন হবে কি করে? বললে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। গৌর কথা, গোবিন্দ কথা এমন এক কথা, বুঝতে যদি নাও পারো শুনে যাও, তাতেও কাজ হবে। অজান্তে খেলেও কাজ, জেনে খেলেও, বুঝলে না? জেনে খেলেও কাজ, না জেনে খেলেও কাজ। আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, বসে খাও, শুয়ে খাও, শুয়ে অসুবিধা নেই। নিম পাতা যেভাবে খাবে সেখানেই তিতো লাগবে, হরিনাম যেভাবে শুনবে তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন একটা রাধা ভজন গাই নাকি। रानी हमारी श्री रानी हमारी, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মন্ত পাতা तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारे राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। তোমারা দেবতাদের যিনি রাজা ইন্দ্র, বৃন্দাবনে কি করে জানো? রাস্তাঘাট ঝাড় দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা
সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আমাদের আত্মনিবেদন করতে হবে। কিভাবে করবে? আত্মনিবেদন রাধারানীর চরণে কিভাবে করবেন? ঠিক এই সামনে করে মোবাইল সামনে করে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा कभी नहीं रहता भुखारे राधा रानी हमारी, विनोल बन दे प्यारी राधा रानी हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में नंदगांव में बरसना में राधे राधे, कान गली में राधे राधे, मान गली में, राधे राधे, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में नीचा गांव में अंत पहाड़ में छपन्न कोठड़ा जतीपुरा में गोवर्धन में कान गली में मान गली में कुंज गली में चित्रकूट में प्रेम सरोवर कुसुम सरोवर मानव गंगा चक्रेश्वर में बंदी वन में राधा कुंड में श्याम कुंड में शोकी कुंड में उदा कुंड में कभी कुंड में मुनि कुंड में चित्रवन में कान गली में मान गली में कुंज गली में केशीगढ़ में बंसीगढ़ में जतीपुरा में गोवर्धन में माधववन में मोहावन में तालवन में कामरवन में कुंडलवन में शिवगाड़वन में वेदवन में अधिवन में मोहावन में तालवन में कामरवन में निकुंजवन में मधुवन में विधुवन में। उम्मीद है कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे। सौ मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন এই বাসুদেব দত্ত নিত্য তাকে কৃষ্ণ কথা শোনাতেন, রাধারানীর গীত শোনাতেন। কিন্তু এখন চলে এসছে মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? নবদ্বীপ। ভালো করে শুনে নিন, কলিযুগের গুপ্ত বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ। খুব মন দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার হয় না। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। কে বললেন? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। गौर प्रेम रसार नवे से तरंग के जीवा एक बार डूबे से राधा माधव अंतरंग गृहे बा बनेते থাকো एक बार हा गौरंग बोले डाको नरोत्तम आगे तार তাহলে বুঝে নিয়ে গেল। চলুন বাসুদেব দত্ত ছুটতে ছুটতে এসে কোথায় পড়লো? শ্রীবাস অঙ্গনের দরজা। ওদিকে মহাপ্রভুর কীর্তন শেষ। মহাপ্রভু বলছে শিবা ওকে এনে দাও। প্রভু তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে, আর তো কেউ নেই। না না শিবা ওকে এনে দাও। কাকে আনবো? কেউ নেই।
তবু প্রভু যখন বারবার বলছে দরজাটা খুলেই রেখে, ও মায়েরা সত্যি কথা বলবেন, দরজা খুললে আমরা চৌকাটের গোড়ায় দেখি না দূরের দিকে দেখি? চৌকাটের গোড়ায় দেখি, তাই তাই দেখি না? দূরের দিকে দেখে, দূরের দিকে তাকাতে গিয়ে শিবাস ঠাকুর পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু কেউ কেউ তো এখানে নেই, তুমি কাকে নিয়ে যেতে বলছো? বাসুদেব দত্ত দেখলো যদি চিৎকার করলে পাটা সরিয়ে নেয় তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা এনে পাটাকে চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে, অধম ভক্ত বাসুদেব দত্ত গৌর কৃপা পাবে বলে, হরি 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 বল। ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ও ভাই, এই যে ও ভাই, আর কথা বলছে। ছুটে গেলেন শিবাস ঠাকুর মহাপ্রভুর কাছে, প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি বুঝতে না পেরে ভক্তের বুকের উপর পা তুলে দিয়েছিলাম, তারপর থেকে ভক্ত আর নড়ছেও না, চড়ছেও না, নিঃশ্বাসও পড়ছে না। আমার মনে হয় ভক্ত পদপৃষ্ঠে মারা গেছে। না শিবাস, ও মরবে না, তুমি যাও গিয়ে ওকে নিয়ে এসো। শিবাস ঠাকুর এসে দেখছে কথা তো বলছে না, নিচু হয়ে কানটা দিয়ে দেখছে ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে। কি বলছে? ভেতর থেকে বেরোচ্ছে, ভেতর থেকে কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। ও ভাই, তোমাকে প্রভু ডাকছে। আমাকে? ঠিক আছে চলো। ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে। ওমা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে এলো? গৌর পেতে চাই। চলুন সামনে এসে কি বলছে? দয়াময়, আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারো না? না পাওনাদার এসেছে বলে নাচেন আর ভান করছে? পাওনাদার যদি হঠাৎ বাড়িতে চলে আসে তখন কি বলবে? তুমি ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার? আরে মশাই, আপনি আমার দোকান থেকে মাল এনেছিলেন ধারে। তোমার দোকান থেকে? আমি? ঠিক মনে পড়ছে, জানে মনে পড়ে গেলে দিতে হবে। তবে এটা সবাই নয়, এক শ্রেণীর মানুষ আছে। বিচিত্র জীব হচ্ছে মানুষ, কারোর সঙ্গে কাউকে মেলাতে পারবে না। পশু পক্ষীর বাচ্চা যেমন সব একই রকমের, এ চেনা দায়, কারোর সঙ্গে কারো মিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভু তুমি সত্যি চিনতে পারছো না? মনে করে দেবো? বলো। তুমি আমার চোখের সামনে আমার বাবাকে বক্ষ বিতরণ করে মেরে ফেলেছিলে। তুমি? আমি সেই সত্য যুগে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? আমার প্রহ্লাদ এলি? উকে এসো, দেরি আছে। মনে পড়ে তেতা যুগে জলের জন্য কাঁদছিলে, আমি কচু পাতায় করে চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। এবার চিনতে পারছো? তাও চিনতে পারছো? আর প্রমাণ দেবো?
দ্বারকায় দাপর যুগে 89 বছর দ্বারকা রাজা ছিলেন। প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমি মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। কুমারহট্ট, হালি শহর, কাঞ্চনপল্লী, ওখানেই আমার বাড়ি। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? চিনতে পেরেছি। বল কে দিতে হবে, বল দিয়ে দিয়ে। প্রভু তুমি বলেছিলে বাসু যেদিন তোর সঙ্গে দেখা হবে সব ঋণ মিটিয়ে দেবো। তা যে ঋণ করেছো মিটাও। কি ঋণ করেছি আমি? প্রভু সত্যি কথা বলবে, তুমি পতিত পাবন? হ্যাঁ। তা তুমি যদি পতিত পাবন, জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? আগে এই উত্তরটা আমাকে দাও। তুমি যদি পতিত পাবন, এখনো কলিতে এত পতিত পড়ে আছে কেন? মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে বলছি, রেগে যাসনি। কারা পড়ে আছে জানিস? শোন, এই কলিযুগে কারা পড়ে থাকবে, আর কারা পড়ে আছে, আর কারা জমের বাড়ি যাবে, তিনটে প্রশ্নের একটাই উত্তর। কারা প্রভু? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে গো। সে লাগি বিধাতা তার বামে, ও বামে গো। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসি কারো নয়নে জল। বলি সময় থাকতে হরি বল, হাসি কারো নয়নে জল, থাকতে হরি বল। কেউ হাসি কারো নয়নের জল, জন্মের পাপের ফল। দেখবেন পূর্ব জন্মের যদি কোনো পাপ থাকে আপনার মধ্যে, হরিনাম শুনতে বসবেন, ভালো লাগবে। চল বাড়ি বাড়ি। ঠাকুর পুজো করতে বসবেন, বিভিন্ন রকম চিন্তা এসে মাথার মধ্যে চলে আসে। জপ করতে বসবেন, বিভিন্ন চিন্তা এসে মাথার মধ্যে চলে যাবে। কেন? পূর্বের পাপ আছে ভিতরে, এই পাপটাকে খণ্ডন করতে হবে। কিভাবে করবেন? নিত্য ভগবানের কাছে বসে 5 মিনিট করে কাঁদবেন। প্রভু আমার সকল অপরাধ বুঝায়ে দাও, তোমার চরণ। 1 মাস কাঁদুন, ঠিক হয়ে যাবে। অপরাধ যদি ভেতরে থাকে সহজে আপনি করতে পারবেন। এইবার সত্যি কথা বলতে ভগবানের কাছে আমরা যাই মানে কত লোক দেখানো যায়। আপনাদের কথা বলছি, মানে আমার কথা বলছি। গানের বাড়ি যাবো, তারপরে বাড়ির লোক বলবে একবার মন্দিরে যাও না গো ভাই, ভগবান মুখ দেখাতে গেলে, তাই না? কারণ ভগবানের কাছে যাই মানে আমরা তো চাইতে যাই, দিতে কেউ যাই না। সত্যি বলছি, যদি 1 থালা ফল দিই তাহলে 1 ঝড়া চেয়ে আনবো। কি দুর্গাপুজোর অষ্টমীর দিন মাকে কি দাও? শাড়ি দাও, শাড়ি দাও, শাড়ি, আলতা, সিঁদুর, ফল দিলে একটা পাত্রে, আর মায়ের থেকে নেবে কতটা? ঝোড়া দুই। কি করে আপনি বললেন? শুনুন, আমি জেনে বলছি। হাতে ফুলটা নিল, একটা শাড়ি দিয়েছে, বিনিময় কি কি চাইছে শুনে না। আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাংশ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্তায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তঙ্গি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং, সুকৃতে শরণায়িকে, গুরোদ্ধার করে দেবী, জয় দেবী নমস্তুতে। বাইরে ঠিক আছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
মন খারাপ করলে হবে না, কি কি চাইলেন একটু বলুন। আয়ুর দেহি মানে 150 বছর আয়ু করে দাও, যশ দাও। সংসারে যেমন সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে, সবাই যেন বলে আমি দারুণ রান্না করি, আমি এই বাড়ির দারুণ বউ, যশ। প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু একটা বাড়িতে নকল দানা এমন দিয়ে দিবে না। খেলা সামলা। হ্যাঁ গো, সত্যিটা বলবো। এই দেখো, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। হ্যাঁ, এটা জেনে রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি বল।